বন্ধুরা, রিনি রান্নাঘরে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। আজকে আমি তোমাদের করে দেখাবো বাটার চিকেন। তাহলে কি কি লাগছে বন্ধুরা আমি একটু তোমাদেরকে বলে দিই, তোমরা দেখো। মেরিনেট করা মাংস, বাটার, লবণ, পোস্ত বাটা, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, কাজু বাদাম বাটা ও পেঁয়াজ বাটা। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো আমি এবার কিভাবে রান্নাটা করি তোমরা দেখতে থাকো। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি বন্ধুরা। গ্যাসে কড়াই বসিয়ে এবার বাটার দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি বাটার দিয়ে দিয়েছি। বাটারটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তাতে গরম মশলা সম্বরা দিয়ে নেব। গরম মশলা সম্বরা দিয়ে আমি মাংসটা, ম্যারিনেট করা যে মাংসটা ছিল বন্ধুরা, সেই মাংসটা আমি দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আমি পেঁয়াজ দেব। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে সব কিছুর সাথে পেঁয়াজটা মিশে যায়। পেঁয়াজটা মিশে যাওয়ার পরে এবার আমি লঙ্কা বাটা দিয়ে দেবো বন্ধুরা। লঙ্কাটা খুবই সবুজ, যার জন্যে লঙ্কা বাটা দেবার পরে মাংসটা পুরো সবুজই হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তার মধ্যেও আমি পোস্ত বাটা ও কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি আদা রসুন বাটা ও একটু জিরের গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার বন্ধুরা আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে একটু লবণ দিয়েছি বন্ধুরা। এবার লবণ দেওয়ার পরে এবার ভালো করে নাড়াচাড়া করতে, যতটা কষানো যাবে ততই টেস্টি হবে। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা কেমন শুকিয়ে গেছে। আমি এবার একটু নামিয়ে নেব। দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে নিয়েছি। তোমরাও এইভাবে পরিবেশন করবে। আমি একটু বাটার দিয়ে দিয়েছি, বাটার দিয়ে পরিবেশনটা করব বন্ধুরা। আর আমার বাটার চিকেনের কালারটা সাদা আসেনি বন্ধুরা, লঙ্কার জন্য সবুজ এসেছে। তোমাদের আমি অন্য আর একদিন সাদা করে দেখিয়ে দেব। আজকে তোমরা এইটাই দেখো, আমাকে একটু ক্ষমা করে দিও, আমি তো বুঝতে পারিনি। আর তোমরাও এইভাবে চেষ্টা করে দেখো কেমন হয় তোমাদের।